আমার আল্লাহ বললেন যারা সুদ খায় এরা মোমেন না। বাংলাদেশের সুদখোর আছে না নাই? চ্যাম্পিয়ন পুরস্কার আছে না নাই? নোবেল পুরস্কার আছে না নাই? শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনূস নামের এই বেয়াদব। সেজন্য এই বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক, যদি তার সাথে সম্পর্ক থাকে মুমিন হওয়া। কে বলছে? ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, 30,000 কোটি গতবার আনছে, এইবার প্ল্যান নিয়ে গেছে। এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই। ও কাগা, আল্লাহ তোরে বরকত দেখ। হে আমারে কাগা কই দেখছে। আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে, তো উনি দাওয়াত দিয়েছেন, অনেক আগের কথা বলছি, প্রায় 2009 কি 10 হবে। আল্লাহর কেউ দেখে নাই, বিশ্বনবী দেখছে না, বিশ্বনবীও দেখে নাই। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন? বিশ্বনবী বললেন নূরুন আন্না আরাহু, উনি তো নূর, দেখবো কেমনে? পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, যা পাওয়ার সব পেয়েছেন, নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন। চিল্লা এখন ঠিক কিনা? এখানে মূসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পার্থক্য হচ্ছে এই, মূসা আলাইহিস সালাম পাহাড়ের প্রতি পড়া নূরকে সহ্য করতে পারেন নাই, বেহুশ হয়ে পড়েছেন। কিন্তু মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর দেখেছেন আর বেহুশ হয়ে পড়েন।